ফের গন্ডাছড়া মহকুমায় ধর্ষিত এক গৃহবধূ। ধর্ষণ কাণ্ডকে নিয়ে চলছে গুঞ্জন। থানায় ধর্ষকের নাম ধাম দিয়ে লিখিত অভিযোগ করেছে ওই ধর্ষিতার পরিবার, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের খাতায় কোনো গ্রেফতার নেই, যেখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে চলেছে। উক্ত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গভীর জল যে ঘোলা হতে যাচ্ছে তা কেউ টের পাচ্ছেন না। জানা গেছে, গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ত্রিশকাড়ের বাসিন্দা সুশীল দাস একজন মৎস্যজীবী। বেশ কয়েক বছর পূর্বে গন্ডাছড়া দলপতি পাড়ার এক জনজাতি যুবতীকে বিবাহ করে নিজ বাড়িতে বসবাস করে আসছেন। বর্তমানে 2 বছরের এক পুত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে সুশীলের সুখের সংসার। দিন আনি দিন খাই পরিবারের কর্তা সুশীল দাস মৎস্যজীবী হওয়ায় স্ত্রী এবং একমাত্র ছেলেকে বাড়িতে রেখে প্রায় প্রতিদিনই দুপুরবেলায় ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে চলে যান এবং মাছ ধরার পর সুশীলবাবু রাত 12টায় বাড়িতে ফিরে আসেন। অভিযোগ, সুশীলের বাড়ির একাকিত্বের সুযোগ নিয়ে ত্রিশকাড়ের বাসিন্দা মিঠুন সরকার মৎস্যজীবী সুশীল দাসের জনজাতি গৃহবধূর উপর তার কুনজর পড়ে। একসময় ওই গৃহবধূ সমাজদ্রোহী মিঠুনকে তাদের বাড়িতে না আসতে বারণও করে দিয়েছিল, কিন্তু এতে ক্ষেপে যায় মিঠুন, আর তারই বদলানিতে উঠে পড়ে লাগে মিঠুন সরকার। গৃহবধূর বয়ান অনুযায়ী শনিবার রাত আনুমানিক 10টায় প্রথমে মিঠুন সরকার সুশীলের বাড়িতে যায় এবং সুশীলের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরে বসে মদ খাওয়ার আর্জি জানায়। এতে সুশীলের স্ত্রী রাজি না হয় তখনকার মতো ফিরে আসে মিঠুন। অভিযোগ, এর 1 ঘন্টা পরই আসল দাঁত বের করে মিঠুন। ওই জনজাতি গৃহবধূর অভিযোগ, রাত আনুমানিক 11টায় সুশীলের বাড়িতে ফের হাজির হয় মিঠুন এবং জোরপূর্বক ঘরের নড়বড়ে দরজা ভেঙে জনজাতি গৃহবধূর মুখে গামছা ঢুকিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে পাশবিক লালসা চরিতার্থ করে মিঠুন। এমন সময় বাড়িতে আসেন গৃহকর্তা সুশীল দাস। নিজের স্ত্রীর ধর্ষণের ঘটনাটি আঁচ করতে পেরে স্ত্রীকে নিয়ে আসেন হাসপাতালে। গন্ডাছড়া মহকুমা থানায় ধর্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি, কিন্তু ঘটনার 1 দিন পার হয়ে গেলেও ধর্ষককে গ্রেফতার করতে সমর্থ হয়নি পুলিশ। নাকি গরিব, দিনমজুর, মেহনতি এবং জনজাতি গৃহবধূ হওয়ার ফলে অন্যান্য মামলার ন্যায় এই ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনাটিও হাওয়ায় উড়িয়ে দেবেন পুলিশ বাবুরা? দেখা যাক পুলিশ কি ভূমিকা নেয়। আমরাও সতর্ক নজর রাখছি। অনেকের বক্তব্য, রাজ্যের মহিলা কমিশন কোথায়? কি করছে মহিলা কমিশনের সদস্যরা? প্রশ্নটা ত্রিপুরার প্রত্যন্ত সীমান্ত লাগোয়া গন্ডাছড়া মহকুমাবাসীর। গন্ডাছড়া থেকে চন্দনলাল রায়ের রিপোর্ট, সাইমা 24 নিউজ। তরকারি দিছি, হ্যাঁ মদ খাইব, তাহলে আমি কইছি হ্যাঁ বাবু বাইত না, তুমি হ্যাঁ বাবু কইছে না তোমার আমরা বাইতে আপনার না করছে না, কহব দি জামুগা আমি অখন জামুগা। এহটা গেছে গিয়া আবার কইতাছে তরকারি দিতাম, তাহলে আমি কইছি একবার দিয়েছি, তুমি আবার আইসব কেলে কি আমার বাইতে কে এটা এহটা আই আমার কি নাম কি নাম মেতনে মিঠুন। আচ্ছা, এহটা আমারে এই ফিসাটা এই গামছা ধুয়াই দিছে, ধুয়াই হরকট কেনা আসি করছি বাড়ির ভিতরে তরকারি মরকারি সব হালাইয়া এখন আমার ঘর থেকে নিয়ে আসলাইয়া ও হিন্দা নিছে নিয়ে আমারে এমন খারাপ কাম করছে ওরা আমারে বাইতে না দিয়া গেছে। কেন দিয়েছে এদিন দিয়েছে? হ্যাঁ। তো তোমার স্বামী কোথায় আসলো? আমার স্বামী খালি আইছে, আইয়া কইতাছে কি তৈছে আমরা 7 জনে মোট খাইছি, হেরান অন্য মানুষের গাইনা দিয়া যাওন লাগে হেরা গেছে এটা কইতাছে। তোমার সঙ্গে খারাপ কাজ করছে না? তোমরা থানাতে কাগজ দিছো নি? হ্যাঁ দিছি। থানা তারা আসলো নি? হ্যাঁ থানা তারা আসলো নি? হ্যাঁ আইছে। তোমার নাম কিটা? আমার তো আপনার নামটা কি? সুশীল দাস। বাড়ি কোন জায়গাতে আপনার? ত্রিশকাট। কি হয়েছিল ঘটনাটা কালকে? কালকে রাত্রে তো জালে গেছে, আমি কালকে জালে গেছি না, আমি এখানে আমার বন্ধু ভাই নিমন্ত্রণ গেছিলাম গা। আচ্ছা, বলে মতুত খাই আর একবার আছে কাপ কুজিয়ে বোতল কে আসলো? মিটন। তাহলে আর একবার দিছে, কইছে গো তোমার কইয়া দিছে না এর বাবু বাড়ি না, তাহলে তুমি আমরা তাইতা না,
ও না না কোন যাবো দিও কোন যাবো আর একটা না এটা হয়ে গেছে আবার ঘন্টা খানে হরে বলে 10:30 11টা এই সময়টা বলে আইছে আবার এক উত্তর হই দু আমি যাই আর একটা না এটা হয়ে আছে এটা কই হেন মন্ডপ জঙ্গলটা কেন যে বই মন্ডপ আছে বেডিয়ান তোর রিঅ্যাক্টর হয়েছে